বুধবার দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন, ৬০০ রথ সমুদ্র পাড়ে আজ দীঘা রওনা দেবেন মুখ্যমন্ত্রী। খুব ভালো প্রয়াস। মন্দির হওয়া উচিত, পুজো হওয়া উচিত, ভক্তি জাগা উচিত। কিন্তু আমার মনে হয় মুখ্যমন্ত্রী জগন্নাথ দেবকে পশ্চিমবাংলায় ঢুকতে দিতে চান না, তাই দীঘাতে মন্দির করে দিয়েছেন যে আপনি এখানেই থাকুন। তো আনন্দের কথা, মন্দিরে সবাই যাওয়া উচিত, পুজো করা উচিত। কিন্তু আমাদের দেশে পরম্পরা আছে, সাধারণ মানুষ নিজের পয়সায় মন্দির করেন, পুজো করেন, রক্ষণাবেক্ষণ করেন। সরকারি পয়সায় হলে লোকে রক্ষণাবেক্ষণ করতে যাবে না, তার দায় থাকবে না। তাই সোমনাথ মন্দির বারবার ভেঙেছে, কিন্তু বারবার তৈরি হয়েছে, কারণ সেটা সাধারণ মানুষের প্রপার্টি, এটাই হয়েছে। তো যাই হোক, সৎ প্রয়াস, সাধুবাদ তার জন্য। এখনো পাকিস্তানি আটকে বাঙালি জওয়ান, কবে মিলবে মুক্তি? বাড়ছে উৎকণ্ঠা। আজ পাঠানকোটে যাচ্ছেন কি? আমরা দেখেছি অভিমন্যু বর্তমান আমাদের ফাইটার পাইলট যখন ওখানে চলে গেছিলেন, তাকে আনার জন্য অনেক বড় ডিপ্লোমেসি হয়েছিল এবং তিনি সকুশল সসম্মানে ফিরে এসেছিলেন, বর্ডার অবধি ছেড়ে দিয়ে গেছিল। তো ইনিও একজন বীর জওয়ান। আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের সমবেদনা আর তার সঙ্গে আমরা সবাই আছি। তিনিও সকুশল ফিরে আসবেন। যেটা ডিপ্লোমেসি হয় সরকারি স্তরে সে চলছে, আশা করব খুব তাড়াতাড়ি উনিও দেশে ফিরে আসবেন। জল বন্ধ করলে পরমাণু হামলা, ভারতকে নির্লজ্জ হুমকি পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসী। এইসব ফালতু কথাবার্তা পাকিস্তান অনেকদিন বলেছে, আর মার খেয়ে বাড়ি ঢুকে যায়। পরমাণু বোম আদৌ আছে কিনা বা থাকলে পচে গেছে কিনা ওটা ভগবান জানে। কেন পরমাণু বোম দেখাবেন না, তাহলে তারপরের দিন থেকে আর পাকিস্তান বলে কোনো দেশ পৃথিবীর ইতিহাসে বা ভূগোলে থাকবে না। পলগাঁও হামলার বদলা, ৩ দিনের বিস্ফোরণে ধূলিসাৎ ৯ জঙ্গির বাড়ি। তো যারা ভারতবর্ষে থেকে এখানকার সুবিধা নিয়ে এখানকার সমাজের ক্ষতি করছে, দেশের বিরোধিতা করছে, তাদের তো কোনো অস্তিত্ব ভারতবর্ষে থাকা উচিত নয়। এটা যদি 40 বছর আগে হতো তাহলে এত টেররিস্ট হতো না। এই সরকার শুরু করেছে জিরো টলারেন্স, কোনো রকম দেশ বিরোধীদের, দেশদ্রোহীদের অস্তিত্ব ভারতবর্ষে থাকবে না। কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলছেন যে পদক্ষেপের ঘোষণা ভবিষ্যতে বোঝা যাবে কতটা কার্যকর, কবে বদলা প্রশ্ন তুলছেন ঠিক তিনি। আছে, ওনারা তো কংগ্রেসের তো কোনোদিন বদলাই নেয়নি, প্রেমপত্র লিখতো। মোদী সরকার প্রথম রাউন্ডে দেখিয়ে দিয়েছে যে কি করতে পারে। প্রথম রাতে বিড়াল মারতে হয়, সে মেরে দিয়েছেন মোদীজি। অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন যে প্রতীকী হুমকি নয়, পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের সময় এসেছে। দেখুন, এরা যারা বলছেন না কাজ চাই, এদের পুরো বিশ্বাস আছে নরেন্দ্র মোদীর উপরে যে উনি পারেন, তাই ওনার দিকে তাকিয়ে এই দাবি করছেন। এর আগে সরকারের প্রতি কেউ দাবি করেনি যে প্রতিশোধ নাও, বন্ধ করো। মোদী করেছেন, তাই মোদীর প্রতি সবার আস্থা আছে, তাই সবাই বলছেন। ফের জম্মু কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা, উত্তর কাশ্মীরের রামপুর সেক্টরে তুতমার গলির কাছে বিনা প্ররোচনায় গুলি পাকিস্তানে, পাল্টা জবাব ভারতীয় সেনার। পাকিস্তান ওটাই করার চেষ্টা করছে, যাতে যদি ভারত আক্রমণ করে দেয় তার জন্য আগের থেকে ভয় দেখাচ্ছে, উৎপাত করছে। কিন্তু সত্যি সত্যি যদি এদিক থেকে আক্রমণ হয়, তখন পাকিস্তানি সেনাও পাওয়া যাবে না, সরকারকেও খুঁজে পাওয়া যাবে না। পহেলগাঁও কাণ্ডে বিশ্বমঞ্চে আরো চাপে পাকিস্তান, ভারত সরকারকে যে কোনো রকম সাহায্যের প্রস্তুত এফটিআই। আশরাফ মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান ক্যাশ পটেলের। দেখুন, নরেন্দ্র মোদী বিশ্বে টেরোরিজমের বিরুদ্ধে লড়াই শুরু করেছেন। এর আগে সরকারগুলো এর বিরুদ্ধে বলে এসেছে বারে বারে বিশ্বমঞ্চে, কিন্তু নরেন্দ্র মোদী নেতৃত্ব দিয়েছেন, নিজের দেশে জঙ্গি দমন করেছেন, শেষ করেছেন এবং বিশ্বে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সব জায়গায় আওয়াজ তুলেছেন। তাই নরেন্দ্র মোদী হচ্ছেন নেতা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা বিশ্বে, এবং সমস্ত দেশ কম বেশি তার দ্বারা এফেক্টেড। তারা নরেন্দ্র মোদীকেই ভরসা করছে এবং সবাই ভারতবর্ষের সঙ্গে আছে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে।